মাহফিলে 10-20 হাজার টাকা দিই, সে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাহফিলে হাতে বক্তৃতা দেয়, হাতে দলাল্লায় ভোট চায়, উল্টা আঙ্গুরের দাম কয়। ইসলামের নামে কোনো রাজনীতি আপনারা করিয়েন না। সেদিন না ঢাকা এক মাহফিলে ব্যাগ দলে হাতের মার্কাল্লায় ভোট চাইছে, যাইতে আরো দাম কয়। ও কিছু কিছু হুজুর গেরা ধর্মের নামে রাজনীতি করে। আমি আসলাম। আমরা তো এই পর্যন্ত কোনো মার্কাল্লাই বলছি? আমরা তোমাদেরকে রাজনীতি শিখাচ্ছি, আমরা করতেছি না। তোমরা আমাদের ছাত্র, আমরা যেভাবে রাজনীতি শিখাই এভাবে তোমরা রাজনীতি করিবা। কোরআনের বাইরে রাজনীতি করার তোমার কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি নির্বাচনে দাঁড়ানো তো জায়েজ নাই। তুমি কার বিরুদ্ধে দাঁড়াইছো? সূরা হুজরাতের ওই আয়াতটা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ওই আয়াতটাতে লেখা আছে আন তাহবাতা আমালুকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনরা, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়াইও না। তুমি হুজুরের ফেল মারাইও না, হুজুরের সামনে বড় বক্তৃতা দিও না। মাহফিল আল কোরআনে তোমার গাইতে কইছে কি? তুমি নিচে বইয়ে না ওয়াজিন না, তুমি হলদার নথিতে মানুষ মেহমান, তুমি শেখাপতি, নিচে না বই থাকবে। তুমি কথা কয় না, মানুষ তো বিশেষ মেহমান। এই 2-4 হাজার 5,000 টাকা দিয়া এই কোরআনের মাহফিল থেকে সে সময় নিয়ে যায়। রবের সামনে একদিন সে আসামি হবে। অতিথি করছে, তুমি সম্মানী, আলহামদুলিল্লাহ, বইটাও। আর যদি কথা বলতে চাও কোরআনের আলোকে বলো, কোনো অসুবিধা নেই, বলো। আরো সুন্দর, ঠিক কিনা? দাঁড়িয়ে কো আজকে হুজুরের ওয়াজ করবো, আমি কোনো কিছু জানিনি, আমি সাধারণ বাঙ্গাল মানুষ, আমি নির্বাচনে খাড়াইছি, আপনার করলে কিতা করছি, এটা তো আপনারা জানেন। আর আপনারা আমার ভোট দিবেন, খেয়াল রাখবেন কি সমস্যা ও মাতে কই যায়। আগে কইছে কোনো ইসলামের কিচ্ছু জানি না। তো না জানলে তুই কেন কথা বলস? এটার নাম তো হলো তাফসির মাহফিল। কি মাহফিল? তাফসির মাহফিলে তুই রাজনীতি ব্যবসা করস দে। এইটা রেখো ধর্মের ব্যবসা। ধর্মের মাহফিলে আয়, হেতের ধর্ম দিই, হেতে ব্যবসা করি, যার হেতের রাজনীতি। আমরা তো কোরআনের আলোকে কথা বলতেছি, ধর্মের গাইডলাইন দিচ্ছি। তোর ধর্মীয় মাহফিলে তোর কে হারা দিছে বক্তৃতাটা দিবার লাই? তোর কইছে ডাকে, কইলে তুই অজ্ঞা আয়াত মুখস্থ করি আইবি, অজ্ঞা হাদিস মুখস্থ করি আই, এই আলোকে কথা কবি 10 মিনিট 15 মিনিট, কোনো অসুবিধা নাই। এটা আরো সওয়াব হবে, আরো জায়েজ হবে। আমরা তো চাই সাধারণ আওয়ামগুলো কোরআন দিয়ে কথা বলুক। পড়ি আমিন। কষ্ট হয়। তো প্রিয় বন্ধুরা, হে আল্লাহ রাসূল আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলখানাতে। সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদরিন। এরপরে তিনি আসলেন এমন এক কওমের কাছে, যাদের কাছে একটা বড় ডেকজিতে সন্ধ্যা হোটেলের মতো হোটেল, সেখানে ফাঁকা গোস্ত, সুস্বাদু গোস্ত, ওয়া লাহমুন আখারুন নাইয়ুন ফি কাদারিন খাবিসিন। আর আরেক হোটেলে আছে যাত্রাবাড়ি মহিলার ফসা, গরুর গোস্ত, মরা গোস্ত, পোকামাকড় ফাতিলের মধ্যে কিলবিল করে। দুই রকমের হোটেল। ফাজালু ইয়াকুলুনা মিনান নাইল কাবিস। ওই লোকগুলা ওই পোকামাকড় যুক্ত ফসা গোস্তগুলা ফাতিল থেকে খাইতে আছে, ফাতিলের ভিতরে মাথা ঢুকাই খাইতে আছে। ওয়া দাউনা নাদিজাত তাইয়্যিবা, ভালো খানাটা, ভালো হোটেলের খানাটা তারা রাখি দিছে। ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল। নবীজি কয়, জিব্রাইলেরা কারা? এত সুন্দর সুস্বাদু খাবার রাখিয়া সে দে, তারা যে খাইতেছে ফসা গোস্তগুলা, পোকামাকড় যুক্ত গোস্তগুলা। ফাকালা হাযার রাজুল। আল্লাহ জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে সেই লোক, মিন উম্মতিকা, আপনার পার্টির লোক, ভববদ্রীপুর চন্দ্রগুঞ্জের লোক, সবুজা। তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিবা। এই সবুজ সাগর ফাহাদের বউ ছিল, হালাল বউ। 10 লাখ টাকা দিয়ে মহারণা দিব ঘরে আনছে। সিটিং এ ভাইয়াতিম রাতান খাবি সাতান, হাতে ফিঙ্কির লগে প্রেম করছে, ফিঙ্কি বাবির লগে হেন্নে হাতে ফরকিয়া করছে। ভাইয়াবি তো ইন্দাহা, বগারে হাতে নরসিংদী রায় কোন যমুনা রিসোর্টে হাতে হিজ্ঞার লগে হারারা জিনা করছে। হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত হাতে হোটেলে আসিল থাইল্যান্ড। ওয়াল মারাতু তাকুমু মিন ইনদি যাওজিহা, আর
এই লোকগুলা ওই মহিলাগুলো হচ্ছে সে মহিলা তার হালাল স্বামী ছিল, স্বামীরে ভালো লাগতো না, মুন্সিগঞ্জে বিক্রমপুরের কারে কারে লই লই হেতি থাকতো, ঠিক না? তারপরে ফাতাতি রাজুলান খাবিসাত, খবিস পুরুষ লই এতি রাত্রি যাপন করতো, হালাল স্বামীরে লই এনজয় করতো না। ফাতাবি তুমাহু হাত্তা তুসবিহা, এই হেতি অন্য পুরুষের লই হেতি কেলাপ করছে, কেলাপ 18-19 গা কেলাবের জামাই খাওয়া খবর না, হে কেলাবে হোলা এগুলোর হালে, এখন ফার্মের মতো হোলা হালে, হোলার ফার্ম, ঠিক না? হোলা এগুন কি করে আল্লাহ বোঝেনি, কথা কনা বোঝেনি তো নবী কেমনে বুঝলো? তাফসীর ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় হাদিস কই, এখন আপনার উম্মতের এই ফিঙ্কু, রাবিয়া, শামিমা কে কে আছে দে জামাইগারে ভালো লাগে না, জামাইগার লগে সবসময় খারাপ ব্যবহার করে। কতবার লাগে বিয়ে আমার লাইফের জীবন মার্ডার, কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার, লাইফের বেলা জীবন আছে। সঞ্জগঞ্জ কাপড় ব্যবসায়ী সাগরের দোয়ানো চাই, আমার ভাবি কত সুন্দর করে কথা কয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছে? সাগরে ক, ভাবি বহুদিন পর এলেন বুঝি আপনি আমার দোকানে। ওই আরকে টাইলস শোরুমে, চন্দ্রগঞ্জের আমার সাফায়াত ভাইয়ের শোরুমে, হাতির ফুলে এ টাইলস দোকানে যায়, আমার সাফায়াত ভাইয়ের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, এসেছি টাইলসের মাল চয়েস করার জন্য, একটা হাই কমেন্টের জন্য 10-12 লাখ টাকার নাকি হাই কমেন্ট আছে। ভাই আরে ভাবি এলেন বুঝি, আসেন সোনারগাঁও হোটেলে আপনাকে একটু চা নাস্তা খাওয়াইয়া দিই। কত সুন্দর কথা কয় আমার ভাবি, শুধু বাড়িতে কথা কইলে এ বুড়ির যেন 8 নৌকা কুত্তা কামড় দিছে। এ বুড়িরে বাজার দিকে যখন যায় তার হাজবেন্ড, এরে আজকে তো মাছ তরকারি কি লাগবো, আজকে তো চন্দ্রগঞ্জ বাসা সব খাইছি না। সকালে বাবির ফ্রিজে থেকে 1 পিস মাছ আনি তোমারে খাওয়াই দিছি, তুমি আর তোমার মাইয়া খাইছো, আজকে 1 সপ্তাহ আলু দিয়ে ভাত খাই, সত্যি সত্যি কুত্তা। আল্লাহ কুত্তু আরে কিনলে যে স্বামীর দেখলে যেন আধা আগলে যায়, এরকম সিটিং আধা আগল নিয়ে আমাদের এই এলাকার আশেপাশে নাই রে। এতে অন্য বেটা করে ভালো লাগে, তার স্বামী আফ্রিকা, পর্তুগাল, আমেরিকা, কাতার জীবন জবর শেষ করে দিয়ে 18 ঘন্টা ডিউটি করে করে বাড়িতে টাকা পাঠায়, আর উনি এখানে জেনা করে, ফরকিয়া। আল্লাহর নবীকে বললেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের এই লোক, তাদের জন্য হালাল রিজিক রেখেছে, হালাল এনজয়, সে হালালটা ভালো লাগে না, সে হারামের দিকে যায়। দেখছেন এখন জিনাকে, লজ্জাস্থানের জিনিসটাকে গোস্তের সাথে, ফাঁকা গোস্তের সাথে তুলনা করছে। এ হসা গোস্ত খাওয়াইব, বাবির লগে আনন্দ উল্লাস করবেন, ভাবিরাও ভাইয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কত টিপস আমি বলে দিছি, বেড়ারা কিতা করবে, হেতে বাড়িতে আলমারিতে শাড়ির দোয়ান দিয়ে এলেছে, হেতির মেয়েতে রেখাইতো, হেতে শাড়িগুলো বাড়িতে পড়ে না, ওই সমনে যাইব প্রাইম হাসপাতালে, কজ্জা লাগাইবার যত বুদ্ধি হেতির কাছে আছে। 8টা বাজে বাচ্চা দিয়ে যে ডাক্তারখানা যাইব, তো জামের কিনার দিয়ে গেঁসি বইছে, সাথে তো মোবাইল ছাড় লাগছে, গেছি বই কোথাতে আছে ইতি, হ্যাঁ ওহো আল্লাহ, ই কত শেয়ানার শেয়ানা হিতিরা। তাতে আবার মোবাইল তুই কি রে তুমি এভাবে কোথাও দেখলাম ফাঁকের ঘর ছিলা, কোথায় কেন কুত্তা খবর লই, সত্যি কত ব্যথা যন্ত্রণা ছটফট করতেছে আজকে 6 মাস। ওই ডাক্তার আইব, তো ইচ্ছা আর আইব, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী স্যার আইব, আর ব্যথা যন্ত্রণা। ওই প্রাইম হাসপাতালে বইব 6টা-15 মিনিটে, আমি সিরিয়াল দিছি, 3 মাসে সিরিয়াল আছে। ওই মাইয়া কলেজ তো আইলে তোর মাইয়ার খাইস কুত্তা, আর খবর তো লইলাম, মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলার একই দমক, মরলে বুঝবি, আসলে গমরে না। চাষা জেডারি সবটি মরি গেলে কবর, চাষি জেডিরা স্টিল স্ট্যান্ড বাই। আর মা আছে নি, আর মা আছে, আমার কইলাম মা কতদিনও মরবেন, তাহারে হুত কত কথা কষ্টে করতে। আমার খালুরা আব্বা বেকি মিলি মরি গেল, আপনারা 4টা বোন,
আইজো স্টিল। আরে মা কাহারে হুত ক ক ক আসলে তো শুভু শুভু মাল্লাই দোয়া করে আল্লাহ যাতে হায়াত বাড়াইতে, কারণ মা বাঁচলে তো আল্লাহ, কথা বুঝছা, আল্লাহে বাঁচাইতাম চাই আরো বেশি দিন, কারণ মার দোয়া তো কবুল হয়, বুঝছা। এই কথা স্ত্রী গো, আমি মরলে বুঝবি রে কুত্তে, আমি মরলে বুঝবি, মরলে আসলে মরে না, হ্যাঁ তাকে মরণ আসেনি। চাচা জানা ব্যাগ পরে গেছে, মা গো 83 বছর বয়স, অনেক তরুণীর মতো কথা কয়। তার নির্যাতনে আমরা 20 কোটি মানুষ অশান্তিতে আছি, ঠিক কিনা? এদের মরণ নাই। তা এখন তো এইভাবে এতে করতে আছে, আয় ওই ডাক্তারের সিরিয়াল দিছি, আয় যাইয়ের তো এতে কয় তুমি ডাক্তারখানার যাইবা, তো লিপস্টিক লাগাইছো দেখ, এত সুন্দর শাড়ি, বাসর করে তো তোমার দারুণ দেখা যায়, ও তোমার শাড়ির দিকে নিয়ে চোখ গেছো, তো চোখ গেছো তুই, আর ডাক্তারের কাছে যাই, আর একটা স্ট্যাটাস আছে না, রুগী এলে তো আর একটা স্ট্যাটাস আছে, তো ডাক্তারের নফস কেমনি ঠিক রাখবো, ওর কথা কয় না। ডাক্তারের তো মানুষ, উনি তো ফেরেশতা না। আমার মা বোনেরা বাড়িতে স্বামীর সামনে কোথাও হাজে না, হিতিরে আল্লাহ হেদায়েত করো, হারা কাপড় চোপড় হিতিরে কবিশা গন্ধ কয়, সব বডি স্প্রে রাখি দিছি, মেহমান আইলে বডি স্প্রে মারে, ওমা গন্ধ কারে হুনায়, বিয়ে বাদ যেতে বডি স্প্রে মারে। আপনি স্বামীকে 100% আনন্দ দিবেন, সালাম দিবেন, স্বামীর সুন্দর ভাষায় কথা বলবেন, আশা করি আপনার সংসার ইনশাল্লাহ ভাঙবে না। ঢাকা প্রতি মাসে হাজার হাজার বিবাহ ভাঙতেছে, বিবাহ ভাঙা মানে জেনার দরজা খুলে যাওয়া, আর বিয়ে বসতো না মহিলারা, কারণ বিয়ে বসাটা একটা চাকরি, আর এমনি বলা একটা ধরতে পারলে বাস এটাতে তো বহুত খাওয়াম যায় আতাই। হ্যাঁ রে মা বোনেরা, পৃথিবীর সেরা ধনী রমণী হচ্ছেন যার স্বামী আছে। এখন আধুনিক যুগ তো, শুধু ব্ল্যাকমেল করে আপনারা সিস্টেম করে ভিডিও করে কাবিন একটা করাইতে এলে আমরা তো টিয়া হাত আলাইব, এরা মালউন। আল্লাহ এই সমস্ত প্রতারক নারীদের বিচার তুমি করিও আল্লাহ। আল্লাহ যারা অসংখ্য পুরুষকে নীরবে নিথরে নিস্তব্ধে তোমার কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে ওই নারীগুলার তুমি করে দিও, আর যদি হেদায়েত লেখা না থাকে অতি দ্রুত তোমার গজব ওই সমস্ত রমণীদের প্রতি তুমি দিয়ে দাও আল্লাহ। অনেক পুরুষ নিবৃত্তি কাঁদতেছে তাদের নির্যাতনে, আবার অনেক পুরুষও অনেক অবলা রমণীদেরকে নির্যাতন করতেছে, তাদের বিচার হবে, তাদেরকে আল্লাহ গজবে গ্রেফতার করবে, ঠিক কিনা? প্রেমের নামে বিবাহের নামে ছলনা করিও না। নবীর সুন্নতের যদি তুমি জবাই করো, আল্লাহ তোমারে গণদর্শন জেনার জিল্লুতিতে দুনিয়া আখেরাতে তোমাকে নির্যাতন করবে আমার রব, কথা ঠিক কিনা? তুমি বিয়েকে সম্মান দাও, স্বামী স্ত্রীকে সম্মান দাও, স্ত্রী স্বামীকে সম্মান দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। দেখছেন জেনাকারের শাস্তি, আর আনবেন নি বাবির গো বান্ধুয়ারে কত অশ্লীল গান এই সমাজে, কেমনে যে এটা আছে, এটা কেন ব্যান্ড হয় না? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন রে, কত উচ্ছৃঙ্খল একটা গান। শেষ কলিটা কি? আমার স্বামী চন্দ্রগঞ্জ বাজারে যায়, পথে মাকসুদ মালানার গো বাইরিয়া না, পথে থাকে বাঘের বয়রে, স্বামীর লাইগা কিনা দেওরার লাইগা কিনা দেমো ময়ূর পঙ্খী গোরারে, দেওরার লাইগা কিনা আনমো ময়ূর পঙ্খী গোরারে, মানে বাঘের উপরে দৌড় দিব ময়ূর পঙ্খী গোড়া। আমার দেওরারে যখন বাঘে ধরব, সে ময়ূর পঙ্খী গোড়া দিই আকাশে উড়াল দিয়ে আমার কাছে চলে যাইব। দেওরায় আমার বাজারে যায়, পথে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে। নাউজুবিল্লাহ কয় না? হিতি কয় স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার
মনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। একটা গানও জামাই রেলো, একটা গান কেউ লিখলো না, শুধু সিটিং বাজি গান লেখ। নবীর কোডে স্বামী স্ত্রী দেওরা ভাবির মামলা ফ্রিজেই দিছে। এক সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পিঙ্কি ভাবি আছে, দারুণ পিঙ্কি কালার, লাল সুন্দর, আর রাইতাল হামাওয়া, ও নবী দেবর ভাবি। কারণ নবীজি যেমন ভদ্র, নবীর ক্লাসের ছাত্রগুলো ভদ্র। সহিহ বুখারীর হাদিস, প্রশ্নের স্টাইলটা কেমন? কারাইতাল হামাওয়া, ও নবীর দেবর ভাবি সম্পর্কে আপনি কি বলবেন? আর আমি যেরকম বেয়াদব, আমার জন্য বেয়াদব ছাত্র রেডি আছে। বেয়াদবেরা প্রশ্ন করে, নামও লিখি দেয়, হুজুর আমি সজীব, ঠিক কিনা? তো দেখেন, নবীজির প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর ভাবির দেখা দেওয়া, তাদের সাথে কথোপকথন, নির্জন স্থানে দেখা করা, এগুলা কেমন হয়? আমরা তো এক ঘরে থাকা লাগে, এক তাঁবুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরে, আলহামু ওয়াল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে বাঘের মতো ভয় পাবে, সাপের মতো ভয় পাবে। পর্দা অন্যান্যদের চেয়ে তার দুইজন আরো বেশি বেশি পর্দা করবি। ও দেবরেরা, তোমরা আল্লাহ রসুলকে মহব্বত করো, আল্লাহ রসুলের আইনকে তোমরা মানো। ভাবি সাহেবেরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডিন্যান্সকে, এই পরিপত্রকে, এই ঘোষণাপত্রকে, এই রুলসকে, এই কনস্টিটিউশনকে, অধিদপ্তরের আইনকে আপনারা অবহেলা করেন, আল্লাহ আপনাদের স্বামীর হায়াত বাড়াইয়া দিবে। জেনা করবেন, হায়াত শেষ হয়ে যাবে। জেনাকারীরা আল্লাহ বেশি দিন বাঁচতে দেয় না, অসম্মান করে। আপনি যদি জেনা করেন, আপনার স্বামী মারা যাবে, আল্লাহ তারে নিয়ে যাবে, হুরের সাথে বিয়ে দিবে। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করলে জান্নাতে হুরের আপনাকে লানত দেয়। এগুলো নাহি দেয়া, তোর কাছে আমার হাজব্যান্ডটারা আমানত রাখলাম, তুই তারে বহুত কষ্ট দেশের, আল্লাহর গজব তোর উপরে পড়ো। আমার এই হাজব্যান্ডটা এন্তেকালের পর আমার কাছে আবার জান্নাতে চলে আসবে। আপনি স্বামীর মালিক না, অল্প কিছুদিন তার খেদমত করার জন্য এসেছেন, তার থেকে সেবা নেন, সেবা দিন। পৃথিবীতে আজকে সকল সম্পর্কের উন্নয়ন হয়েছে, শুধু অবনতির তলানিতে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কেন যে একজন একজনকে দেখতে পারে না? আল্লাহ কইতে পারে। দেখবেন যত মানবিমান, অন্য ভাইয়ের ভাবিরে শাশির লগে যত ভালোবাসা, আম্মার লগে জেডির লগে, এর 1000 ভাগের 1 ভাগও অনেক পুরুষ তার ওয়াইফটারে ফাত্তা দেয় না। এদের দেখলে এত আগলে যায়। চন্দ্রগুঞ্জ দোয়ানো কত সুন্দর সুন্দর কথা কয়, এত সুন্দর হাতের আচার ব্যবহার, এত বাইতাইলে হাতের কোন গায়ে হাতের মা হাতের কাছে এত আগলে যায়। এতে বোর্ডার লগে কোনোদিন সুন্দর করে কথা কয় না, বোর্ডারে কোনোদিন কয় না, ডার্লিং ফারহানা সালাম আলাইকুম। এতটুকু সুন্দর করে ডাক দিলে মহিলাটার প্রাণ কত বড় হয়ে যায়। কি তুমি কেন আসলা? কি কার আইও না, কত বইও না, এত কষ্ট করতেছে সংসারে, এত চন্দ্রগঞ্জ বাজার তুই এলা তুই কানাইলা, হাতেছেন কুত্তা কামড়াইছে। এরকম কুত্তা কামড়াই না সাগরিকা বর্তমানে আমাদের এই এলাকা, এই মাহফিলে নাই রে। তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, সালাম দিবেন, সালাম আলাইকুম ডার্লিং, কেমন আছে? তুমি নামদারি করতে পারবা, তবে মহিলারা আপনার নামদারি করতে পারবে না, বুঝছেন? প্রতিটি বেদব মহিলা আছে স্বামীর নামদারি কয়, ফেন্টু আসো, মারাত্মক গুনাহ। হাজব্যান্ডের নামে নামদারি বলতে পারবে। নবীজি বলছে আয়েশা কেমন, খাদিজা, কিন্তু নবীজির কোনো মোহাম্মদ কই ওয়াইফেরা ডাক দিছে, এইটা হইলো মাসালা। আবার অনেকে বড় মহব্বত করে বোন কয়। নবীর মাহফিলে, তাফসীর মাহফিলে এক সাহাবী গুলো ইয়া উখাইয়া হুজুর কাছে আইছে আর কি কোন মাসালা আল্লাহ, ওহে উখাইয়া তসগিরের শিখা, ছোট্ট আদরের কুট্টি বোন আমার চন্দ্রগঞ্জের ফিঙ্কু, তাল হেনা তালি হেনা আসো। নবীজি কয় আহিয়া উক্তুক, একে কি তোমার বোন নেই? লা ইয়া রাসূলুল্লাহ, না সে আমার বোন না তো। ফাকারিহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন, ওয়াইফেরে বোন কই ডাকতে হবে। এই জন্য সাইয়েদ যেটা যতবার জেডিরে বোন কইছেন,
আচ্ছা, যদি সামনে কান্না ধরি আল্লাহর কাছে মাপ চাইয়েন। কথা কয় না, ঘুমাইনি রে, ঘুমাইনি। তা আমি বলছিলাম কি, জান্নাতের সুখ যেমন তেমন, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। কি রে, কতক্ষণে রে ঘন্টা যায় গই, 10:03 শুরু করলাম, এখন যে হ্যাঁ 11:32, 1.5 ঘন্টা হবার। ও আজ তো আমি 10% করছি, এরপরে প্রশ্নের আসর আছে 1 ঘন্টার উপরে, শুনবি নি ইনশাল্লাহ, আমিন কও। এরপরে কয় আর রাসূলুল্লাহ আসেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন নবী। ওয়ালা সুম্মা তাআলা খাশাবাতিন আলা তরিক, নবীজি আসলেন এমন এক পথ দিয়ে, কাশফুর ব্রিজ পার হইয়া আসলেন, এক অন্ধকার পথ, কণ্টকাকীর্ণ পথ, লা ইয়ামুররু বিহা সাহবুন ইল্লা সাক্কাত। ওই পথে কাঁটাদার গাছ আছে, ডালগুলা নিচে, কোন পথিক এখান দিয়ে গেলেই ওই কাঁটাদার বৃক্ষগুলা ক্রাম সিস্টেম নেমে এসে, বেকো সিস্টেম তাদের জামা কাপড় এভাবে গাঁথিয়া তাদেরকে আছাড় মারে, চাইনিজ কুড়ালের মতো গাছের কাঁটা এভাবে তাদেরকে মারে। পথিকগুলা, নিরীহ পথিকগুলারে কাশফুর ব্রিজে ট্রাকে জাম লাগাইয়া মারে। শনি রাখা না, সকালবেলা প্রাইভেট কারে উড়িয়েন না, ডাকাতেরা এভাবে উড়াই আপনারা শেষ করে দিব। আমার প্রিন্সিপাল হুজুরের মারছে, হাত পা বাঁধছে, কত মারা মারছে গাড়িতে। জহির ভাইয়ের প্রিন্সিপাল হুজুরের এইভাবে মারছে। শনি রাখা রায়ের বাঘ, ভোরবেলা সকালবেলা এভাবে কোনো গাড়িতে উড়িয়েন না, অ্যাম্বুলেন্সে উড়িয়েন না। ওই ডাকাতের গাড়ি এগুলা আকসা, কিছু কিছু ভালো গাড়ি আছে, আপনি তো ভালোটা চিনবেন না। এভাবে তাদেরকে গাছের পাতাগুলা, কাঁটাগুলা ডাকার মারতে আছে। লা শাইয়ুন ইল্লা খারাকাতহু, যে কিছু যাক এভাবে তা করে মারে, ডাকার মারে। ওয়ালা মা হাযা ইয়া জিব্রাইল, জিব্রাইলেরা কারা? এই যে গাছগুলা দেখলাম, গাছের ডালে কাঁটাগুলা চাইনিজ কুড়ালের মতো তাদেরকে কোপাইতেছে কেন? قال هذا مثل أقوام من أمتك يقعدون على الطريق يقطعونه। হুজুর, এটা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক, হিল ট্যাক্স, তারপরে হিমছড়ি, তারপরে সিন্দুকছড়ি, রামগড়, হিয়াকো বাজার, তারপরে শ্রীমঙ্গলে, এরপরে সরাইল বিশ্ব রোড পারইয়া, এই বিভিন্ন স্পটে যারা রোডে ডাকাতি করে, আপনার উম্মতের ডাকাত গুলারে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা অসহায় মানুষ, সাদুরগার দিদি রাস্তা দিয়ে যায়, এই গাছিটা অটো সিস্টেম ডাইলেটা নামি হয়, এই মানুষটির চোখে মুখে কাঁদাই দিয়ে আপনি ঘেট ঘেট করে মারে। লোকটি কত কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও এবার সাদুর দিয়ে কোত্তাইটা পান দি এমনি গাছিটা এমনি কেরান দিয়ে ফেঁসাই, তা করে আশার মারে, ডাইলে বাড়ি খেয়ে চোখে মুখে কোবায়। নবী কো আহা এটা কিটা? ওইগুলো আপনার উম্মতের ভিতরে যারা ডাকাত, ছিনতাইকারী, এই ডাকাতদের শাস্তি দেখলেন। উম্মতে মুহাম্মদই ডাকাতি করতে পারে না, বক্তার গো ডাকাতি তো করে, জুতাটা পর্যন্ত খুলি লই জায়গা। অনেক এলাকা নির্জন অবস্থা ডাকাতি করে। আঙ্গ প্রিন্সিপাল হুজুরের কত মারা মারছে বাঁধি। হুজুর, আমিও তো মাদ্রাসা পড়ছি, এগুলো সাইন ক্লাসে বলিয়েন না। এই জন্য আমি যে ডাকাতি নিয়ে যে লাইভে আসি, তোরা তো শোনস না, ডাকাতের কবলে পরিবার পর বুঝবি। রাত্রে ওই গরিপুর এলাকা, রাত 1-2 বাজে তো এয়ারপোর্টের গাড়ি, তোরা তো বেশি বিদেশি, দেখবি গাছের উপর থেকে ফাঁত করে ডিম পড়ছে, আসলে তোর ডিম মারছে। তখন ওয়াইফারটা কি করবি, গ্লাসের ওয়াইফারটা মুছিস না, সেমনে থাকি, কোনো রকম ফারবি। ওয়াইফার যদি মোসস পুরোটা ডিমের কুসুম লাগে আর দেখতি না। এই 8-10 গেলে চান্দুরা বইরিস। আমাদেরকে একবার ডাকাতি দিচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ফারই, ওই এটা কি গেলাম, চাঁদপুর রেল স্কুলের কাছে, ওই চাঁদপুর
রহমান ফিলিং স্টেশন পার হইয়া এদিকে পদ্মার বাজার থেকে 1.5-2 কিলোমিটার। কত শাস্তি আমাদেরকে দিছে। জয়ীবের গলাতে এত বড় এই ধরছে, রামদা ধরছে। কি টেকনিক! হাইওয়ে পুলিশও চলে আসছে। আসি এরা এই ডাকাত। আমি তো দৌড়াই ফলাই গেছি আরেক দিকে, আরেক মসজিদের এতে সেন্টারিংয়ের এতে চলে খুব জোরে। দৌড়ানোটা বলেছে, ফায়ারিং করে দিলে কি করো, দৌড়াবি না, দৌড়ানোটা বলেছে। তো এখন এরা জামা কাপড় খোলা, ফিসে দিয়ে তার মার কথা কিনলেছে। ও কিও তোমরা তো হুন্ডা লই যাও। ও পুলিশও চ্যালেঞ্জ করছে, স্যার আমার শ্বশুর মারা গেছে, আমি ওই বিল্ডিংয়ে কাজ করতেছিলাম, দেন না কোত্তাটাও গাদ দিতে পারিনি, আসলে এরাই ডাকায়। তো এই ওয়াইফারটা মুছবেন না। গভীর রজনীতে কঠিনভাবে বৃষ্টি হইতেছে, দেখবেন রোডের মধ্যে বোয়াল, সিলেট রোডও বোয়াল মাছ টক্কা দিছে, কাতলা মাছ টক্কে, মনে করছেন দেখে বিলে তুলছে, হাকালকি বিলের গাছ এ মাছ। এই কাতলা মাছ দেখবেন না যদি ব্রেক করেন, জয় বাংলা। 3 নম্বর, অনেক সময় দেখবেন ছোট হলাইন কান্দে, ওয়া ওয়া করি, আরে কার হলাম, ব্রেক করছেন, দড়িয়ে এলেছে। আবার টাকা 1000 টাকার নোট ওড়ে বাতাসে হেডলাইটে দেয়া যায়, এটা লাসা বাঁধে, লাসা লাগাই দেখছি এনে টাকা গুন লই ব্রেক করছেন, তো দোনো দিক থেকে দড়ি ব্যারিকেড দিয়ে দড়িয়ে এলেছি। কেমন? আর কি অনেক সময় দেখবেন লাশ হতায় রেখছি, লাশ পড়ে রয়েছে, আরে একদের ব্যারেক করে হুদা কেলা গাছ, লাশের অব্দি চালা দিবেন, কি অব্দি? আর ওই এতে জালিয়া ভাড়া গাছের অব্দি চালা দিছি। পার্বত্য চট্টগ্রাম মাহফিল করছি, ডাক বাংলা রিজার্ভ রাখছে, হুজুর থাকি যান, সামনের ফটটা ভয়ঙ্কর। সেখানে কমিশনারে আমি বললাম ইও যাইবার তাকদা ক্লাস আছে, ও হুজুর যাইয়েন না, আপনি সকালবেলা যাইয়েন। এই আইলাম তাকে বাদাটা ঠেলিয়ে, ওই তারা ফোন দিছে, 2 দিক থেকে গাছ চালাইছি, গাছের অব্দি চালাইছি কোনো রকম। অন্ত মরা গাড়ি কিনছি, এটা গাছের বল্লির অব্দি চালাইতে ইত্যার না, পয়সা যা দেশ এই সিজনে মাহফিল করি আর গাড়ি এনে পাল্টাইতে ইত্যার না। আরে মাবুদ রে, আল্লাহ তুমি আমার জন্য একটা ফাজারি গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ কিভাবে তুমি করবা আল্লাহ তুমি জানো। আল্লাহ এই ছোট গাড়িগুলোতে বসতে পারি না, আল্লাহ লঞ্চ হয়ে গেছি, হাত পাও ব্যথা হয়ে যায়। আল্লাহ তোমার নবীর মহব্বতে আল্লাহ আমার জন্য তুমি একটা ফাজারি গাড়ির ব্যবস্থা করো আল্লাহ। বিশ্বাস করতেন না, শরীর তিত হয়ে গেছে। আজকে শিল্পী অলিউদ্দিন মানিক ভাই, নাসির ভাই আসতে চাইছে, ইট ইজ এ সিট বেড়া মানুষ একজন বলে এটা কোথায় নামি যায় গই। বিশ্বাস কর, বাড়ির কাজটা না দিলে আমি গাড়িটা কিনতাম। আয় হায় হায় হায়, কারে বলি মনের কথা। এর অত সব দিয়ে লাইছ, সব খাই এলেছি। ওই যেদিন মরিম সেদিন চাইবি যাইতুই ঘর একটা করি, এর কোনো রকম এত বছরের কামাই টামাই করি, চাকরি বাকরি করি, লেখালেখি করি, এই আছে। আরে শিল্পপতিরা, আহারে কোটিপতিরা, আরে আব্বা আম্মার নিয়তে তো এবার কইব তো আমি চাই। এই যে কাজী ইব্রাহিম সাহেবের গাড়ি নাই, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মতো লোক এই প্রাইভেট কারে, সারা পৃথিবীর বড় আলেম, এশিয়া মহাদেশ ন, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো আলেম আর হয় নাই রে। কত বড় মাফের অলি। আল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে। কিংস ফয়সাল ইউনিভার্সিটিতে আজনবী একমাত্র পৃথিবীর সৃষ্টি থেকে, ইউনিভার্সিটির সৃষ্টি থেকে আজনবীদের মাঝে তিনি ফার্স্ট করছে। আরে কোন জাতের আলেম রে, এ দেশের মানুষ চেনে না রে। এই বাঙ্গাসুরা প্রিমিয়াম গাড়ি দিয়ে চলতো, গাড়ি দিয়ে চলতো, এটা ট্রাকে দিছে মারে। ফাজারি গাড়িটার তো ট্রাকে মারলো, অন্তত আমরা চাক্কার তলে যাইতাম না। কবি মহিব খান কি আমাদের যে কবি, না কবি মহিব খান জিজ্ঞা, এখন ভালো কবি জিজ্ঞা, হ্যাঁ না মহিব খান নেই, মহিব খান মুসাফুরে মাহফিল করি যাইতে আছে, ব্যারিস্টার নুরুদ্দিন বেরিয়ে এলো, কাপসারি ভাই আপনি কোনায় যাবেন? কইলাম ভাই আমি তো কক্সবাজার চলে যাবো মাহফিল শেষে। কইলাম যে কেন? কবে আমার ডর লাগে, আমার লগে যদি কোথাও যাইতেন। তো কইলাম গাড়ি বাঙ্গাসুরি টাকা ভাড়া আনছি, আমার কবির একটা গাড়ি নেই। আল্লাহ আমারে তৌফিক দিলে আমি কাজী ইব্রাহিম সাহেবের আর মহিব খানের আর
শিল্পী মশিউর রহমানের একটা গাড়ি কিনে দিতাম। আল্লাহ কবুল করেন। বিশ্বাস কর, আমি ফেসবুকে বলতাম এই কথাটা, বললে কবি বোধ এত আবার গাড়ির দালালি শুরু করছে। যত ভালো কাজটা করি শুধু দালালি। এবারে এই জন্য মাছের বেলায় কোনো সাহায্য আমি চাই না, আমি যা পাচ্ছি তা ফালাইছি। এত মাছের দোয়ানদারিও শুরু করছে। কত খারাপ মানুষ, শুধু সমালোচনা। একটা ভালো কাজ করবে তো শুধু সমালোচনা। শিহাবুদ্দিন শাহিমের উমরা করেছেন না? হ্যাঁ, শিল্পী শিহাবুদ্দিন শাহিন না, এটা হলো শিল্পী শাহাবুদ্দিন চ্যানেল শিল্পী। হ্যাঁ, তার এক গানে খুশি হয়ে তারে আমি উমরা দিছি, উমরা করেছেন, বুঝছেন? এরপর আমরা জীবন কিডনি বেশি দিল, আমরা হুজুরেরা হিসাস লাভ নাই, ও আমরা দিই আর লাভ কিতা। আল্লাহ বাংলাদেশের শিল্পপতিদের তুমি কলম খুলে দাও, মন্ত্রী এমপি করে ঠিক সিস্টেমে দিয়ে লাগে, শুধু ফাইলটা পাস করে দেন। কিন্তু আলেমের করে দিলে এই আলেম গাড়ির ছড়ে ছড়ে ওয়াজ নসিহত করবে, আপনার আব্বা আম্মা কবরে সোয়াব পাবে। আলেমদেরকে দেন, ইসলামী শিল্পীদেরকে দেন। অ্যাডভোকেট রুকুনুজ্জামান কলিজাটা ধরে ধরে যশোর থেকে নোয়াখালীতে গজল গাই যায়, কয়টা টাকা দেন? আমার শিল্পী গলা বসে যায়। আল্লাহ আমার তৌফিক দিল, আমি মতিউর রহমান মল্লিক, শহীদ মতিউর রহমান মল্লিক রহিমাহুল্লাহ তাআলার প্রত্যেক ছাত্ররা এক একটা গাড়ি দিতাম। আমিন কও। এই কথাগুলো বলে না। আল্লাহ তুমি মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাদিস বিজ্ঞানের জন্য একটা ফাজের গাড়ির ব্যবস্থা করো। আমিন। তুমি তোমার কাছে তো ধনের অভাব নাই, তুমি কাউকে স্বপ্ন দেখাও, সিটিং এর ঘরে স্বপ্ন দেখো, এটি ডাকাইতে গেছে, কলব মরে গেছে, স্বপ্ন দেখে এতে ডর লাগাই দাও, এতে যাতে তোমার এই অলিকে আল্লাহ একটা শক্তিশালী গাড়ি দেয়। আমিন। শিল্পী আমার আইনুদ্দিন আল আজাদকেও মেরে ফেলছে। কবিদের, শিল্পীদের, বক্তাদের পার্সোনাল গাড়ি এবং গাড়ির বহরের দরকার। কারণ সারা দুনিয়া মিলে চেষ্টা করিও তো আসাই দিশা বানাতে পারতি না, পারবি? তাম পৃথিবী একদিকে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের বানা পারবি না। আলেম তো ইচ্ছে করলে বানাতে পারবি না। আলেম শহীদ এগুলো আল্লাহর হাতের কাজ, আল্লাহ এগুলার মহব্বত করি বানায়। শহীদ শরীফ ওসমান হাদি তুই বানাতেই পারবি না, দোয়া করলে হইতো না। এগুলো সব জালিকে ফাদলুল্লাহ, এগুলো আল্লাহর হাতের নিয়ামত। লিল্লাহে তাকবীর। হায় হায় হায়, কত কষ্টে আমরা আছি, বলি না এগুলা, বলি না। আল্লাহ আমার সকল বক্তাদের জন্য তোমার খাস রহমত দিয়ে তাদেরকে গাড়ির মালিক বানাইয়া দাও। কত নির্যাতন। আল্লাহু আকবার। কোন কথা বলছিলাম? ডাকাত। ও ডাকাতদের কথা বুঝতি। আবার অনেক সময় দেখবি অনেক ভাবি অ্যাটাচি করি না। আমি এই মামলাগুলোর সম্মুখীন হয়েছি, এই জন্য বলতেছি। রাজবাড়ি থেকে মাহফিল করি, রাজবাড়ি মধুপুর পার হইয়া এত সুন্দর এক মহিলা অ্যাটাচি বিদেশি, রাত 2:30 বাজে, বুঝছেন নি? আমি দেখলাম সিগন্যাল দিতেছে, তখন আমার অন্যান্য ড্রাইভাররা বলে দিচ্ছে আফসারি ভাই এইভাবে অনেক আফারা খাড়াই দেখবো, উপকার করতেন চাই না, উপকার করলে সামনে আছে বাইয়া পার্টির আছে, এগিয়ে তাহলে আফু পার্টি, সামনে বাইয়া পার্টি, ওরা কথা কয় না। অফিসে জরুরত দেখাইতেছে, মনে করছে এমার্জেন্সি রায়ের বাগ শনির আখড়া এই স্পটগুলো, নরসিংহের ওই স্পটগুলোতে ডাকাত দিতে হয়। সুন্দর সুন্দর গাড়ি, কেমন হুজুর চলেন আমার বাড়িতে, আপনি কই যাবেন? নাথার ফেটুয়া। ওরা হুজুর আমার বাড়ি সোনাইমণি, আমিও করছি ইমার্জেন্সি এয়ারপোর্ট প্যাসেঞ্জার নিছি, ওঠেন। উঠছে টেয়া কথা, আর হুজুর আপনার যা দেন 200-300 যা দেন, তো আপনার হাসতা মনে করছে লোভে ফাপ। আপনি হিমালয় গাড়িটা আছে, হিমালয় গাড়িটা কত ভালো, রামগঞ্জের গাড়ি, সবগুলা গাড়ি নতুন। হিমালয় লাল সবুজ 21 ইকোনো, তারপরে জোনাকি, এটা না করলে তো আমার রাগ হইব। হয়ে যেতে ঢাকা এক্সপ্রেস, হয়ে যেতে শাহি, সানফ্লাওয়ার, স্টারলাইট, তো এগুলো না উড়ি 200 টাকা বাসাই ফেললে এসির হাওয়া খাবি প্রাইভেট কার। এবার তো টুকুর করে কাজ ফুরাই আরো দুগা ঠাস করে উঠে গেছে। কেউ ভাই আমরা তো বলে প্যাসেঞ্জার লইতেন না, ভাই লইছি কিতা করেন, এরা 200-400 টাকা দিব। এই কত চাইলে তো আপনার ধরে আটকা আছে, কত মার তোর অস্তে অস্তে মারে, পাসওয়ার্ড ক এটিএম কার্ডের, কত মার। একজন বিশ্ববিখ্যাত আলেম, আহা হা, একজন প্রিন্সিপাল, কত বড় আলেম, তারা ফায়ার তলে রেখেছে 3 জন। আফসারিও টহল পুলিশেরা যায়, তা আমি দেখি, কিন্তু সিটকে দিলে তো আমার জব করে দিব।
আমার নরসিংদী ঘুরেতে আছে এই রায়ের বাগ বাসাটা ওনার রায়ের বাগ মনে করছি দ্রুত আসি ক্লাস জন্ম আমার ঘোরা ফাঁসোয়া নে স্যাক নে টাকা উড়াই আমার কত শাস্তি এ ডাকাতদেরকে আল্লাহ এই আযাবটা দিব তুই কেমনে ডাকাতি করস মহাগ্রন্থ আল কোরআনের শাস্তি হলো ডাকাতের হাত পাও বিপরীত দিক থেকে কেটে ফেলা শুধু একটা ডাকাতের এভাবে কাটলে বাংলাদেশে ডাকাত মুক্ত বাংলাদেশ ঠিক কিনা যেই ফোলাটা এত বড় খুন করলো হেরে টেয়া খাই উকিলে হেরে সোয়াইলে এনছে সোয়াই আনিয়ে তো এ ফাইসিল্লা এ মাসিয়া এত শেষ করে দিল হাতিরে আহা হা কথা ঠিক কিনা এদেরকে কিসের জামিন এদেরকে মহাগ্রন্থ আল কোরআন যে ফয়সালা করেছে এই ফয়সালা এতে সারা রাত জিনা করছে প্রমাণিত হয়েছে তার বর্ডারে সব বাইতুল মোকাররমে আনি ও মেয়েটারে ডাইরেক্ট ফাতরে উড়াই দেওয়ার দরকার আকসার খুনের পরিকল্পনা হয় রিসোর্ট মালিকেরা এই জিনিসগুলো আপনারা টেকাল দিবেন যদি করে আমরা ব্যবসার লাইয়ে না আমি যদি কক্সবাজার হোটেলগুলোতে শেয়ার লই ওয়াজ লাগেনি আর ওয়াজ লাগে না কিন্তু আমি তো সেটা করব না 503 নম্বর রোমের যখন আল্লাহ রিমান্ডে নিব হোটেল তুই 8টা লাগে লাভলি মোড়ের জি কল্লাতলির আল্লাহ কি হয়েছে তোর নাম কিতা 3 স্টার হোটেল সাবানা হোটেল ও সাবান লাগাইম তোরে তুই কত নম্বর রে হোটেল ফেরেশতারা জান এটারে ফিডা দিব হোটেলের ফিডা দিব ও মা আল্লাহ তো সিস্টেম আছে এটা সিডিএদের জন্য একটা ক্লু তো হোটেলের ফিডা দিব তো তুই কত নম্বর আল্লাহ আমি 503 না আচ্ছা মনে কছে তোর ভিতরে কিতা চলছে কো আল্লাহ রেজিস্টারে বলা ভাইয়া স্বামী স্ত্রী পরিস্থিতি ঘটনা এখানে হত্তি রায় মালিকেরা রবের সামনে একদিন তোমাকে দাঁড়াতে হবে আল্লাহু আকবার আমাদের এখানে একটা হোটেল আছে বিটা ওয়ার্ল্ড 14 গ্রাম ওই যেটা আমরা কিনতে চাইছিলাম ইউনিভার্সিটির জন্য মালিকে বন্ধ করে রেখেছেন রনি সাহেব ও করছিলাম রিসোর্ট বিশ্ববিখ্যাত জাপানের এক মালিকে আর উনি বাংলাদেশি মালিকে মিলি করছে 14 গ্রাম সিউড়ার কাছে সিউড়া ফারুইয়া জগন্নাথ দিগিরিয়ানে বিটা ওয়ার্ল্ড কেন জয়ীব এটার নাম তো বিটা ওয়ার্ল্ড তো কইলাম তো এটা করেন না কা কনা এন যে জিনাবা বিচার চলে আর মাফা চাই দোয়াও চাই এখন এটা 20 কোটি টাকা লস দিয়ে বিক্রি করে দিবে 10 একর জায়গায় 1000 ডিসিমেল জায়গা আমরা চাচ্ছিলাম এটা কিনে আরবি বিশ্ববিদ্যালয় করতাম 35 কোটি টাকা লাগে কিন্তু কেউ তো ইচ্ছে আর পাইলাম না এই জন্য স্টপ রাখছি 21 ফুট উচ্চতা এটা হাইওয়ে রোডের সাথে ফুরন তো একজন মালিক পেয়েছি বাংলাদেশে আমার চন্দ্র হোটেল ইকবাল ভাই মাশাল্লাহ কইলাম আপনি এখন আর এসব এত টাকার দরকার নাই আমি গরিবের লই আছি আমার ইয়ানো কোনো এ নাই যার মনে চা খাইবো আলহামদুলিল্লাহ ও হোটেলের মালিকেরা এই যে জেনার কথাটা বললাম ডাকাতির কথাটা বললাম আপনারা রিসোর্টগুলো দিয়ে দিছেন জরুরি মুরকারে কেমনে বানায় নাম দিছেন ফ্রেঞ্চ ফ্রাই তারপর আরো কিতা চিকেন ফ্রাই মাসালা চিকেন চাপ মানে জরুরি মুরকারে রাঁধি ভাজি করি কেনে কোবাই এটারে আবার তেল দেয় এটারে চিকেন চাপ অন করতে আছে মাসালা দি হোলা মাইয়া বই খা কার হোলা কার মাইয়া আমি যে বাড়ি করছি আলহামদুলিল্লাহ খালি থাক খালি আয় বাড়া এতে তুমি কারে জিনা করবা কালতো ভাই মামতো ভাই সিন্ডিকেট আছে কয় গার বোন আমার তোর কম দেই বোন হুজুর আর বাড়ি এন দিই না এই আনের লগের গারাম নাম কইলাম না তো মোবাইলে যাইব কই এই গার বোন ইকা থাকবো তো এতে জামাই কোনো বিদেশ না বিদেশটা আগে আমি আইও এনে দলে যোগদান করে কোরআনের পয়সা দিই বাড়ি বাড়া দিয়ে আমি এডি করতাম না এই যে পয়সা আমার আরাম আর এটা খালি থাক আড়াই জিগির আজকার করবো নামাজ কলমা ওড়িও ছেলে মেয়ে এলে এটা দিয়ে দিছি কই দিছি রে বা আজ এটা কোরআনের পয়সা তাকলে দোয়া করিস জাগরটি আডি লাগছে বিল্ডিংয়ের মধ্যে তাকরে দোয়া করবি তাদের জন্য দোয়া করবি তাদেরকে যাতে আল্লাহ সুখে রাখে আমিন গো আকসার হোটেলগুলা আসেনি এখন নোয়াখালী শরীফে আনুকা জায়গার মধ্যে করে ওই এমনি অফিস চিত্রসী হারে গেলে রামগঞ্জ রোডে কি সুন্দর একটা জলার ভিতরে আছে তারপরে হজরত কনে ওই নবীনগর এলাকা সাভার এই হজরত হিমুর দিকে হুইরির ভিতরে 70 হিয়ানো নি মুরগার গোস্ত খায় এ সব সিটিং নিব ওই বই র্যাপ করে ফর্দার কাপড় হালা দিছে আবার লেখে দিছে
এই 500 টাকা জুরনি মুরগি 5,000 টাকা বেছে, মানে ওদের কি হাল হলো, তোরা জানি এলো আকাম করেছেন, আর মাইয়া ব্যবসা করি, অসুবিধা কি, চালা। মালিক এটা জানেনি, জানেনি, আল্লাহ জানেনি। আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ দরকার, ভিক্ষা করেন ভাই, কিনলে এসে হোটেল দিব রয়েছে, হোটেল মোহাম্মদিয়া রামগঞ্জ, কত ভালো মানুষ, হুজুর 2.5 লাখ টাকা ডেলি আমার খরচ, টিকি রয়েছি, দোয়া করি এদিন আরে গাড়ির তো নামাই, কেন চায় ওলামাই কারামের দেখলে কলজাত লয়। চন্দ্র হোটেল কুমিল্লা, ইকবাল ভাই তার রোম আলেমদের আড্ডাখানা, সাইদি সাহেবের আস্তানা মোস্তাননগর, সব আলেমের আমরা হিয়ানো বসি। আল্লাহ সন্ধ্যা হোটেলকে তুমি কবুল করো, তাদের খেদমতকে কবুল করো। এইভাবে বাংলাদেশের যত হোটেল ওলামায়ে কেরামের মহব্বত করে, গরিব দুঃখীরে ভালোবাসে, তাদেরকে তুমি জান্নাতের নিয়ামতগুলো সাপ্লাই করে দাও। আরো জোরে আল্লাহ। যে সমস্ত হোটেলে জেনাবে বিচারের আয়োজন চলে, আমার যুবকদেরকে হত্যা করতেছে, দ্রুত তাদের ব্যবসাটা হেদায়েত করো, নতুবা তাদের ব্যবসা আল্লাহ ধ্বংস করে দাও। আরো জোরে ইরে। তা আবার কিতে করতাম, ওয়াজটা আগেতে এলাম না, 21 রকমের দিতে কইতাম, তবে 4 প্রকারে না কইলাম। আচ্ছা প্রশ্নের জবাবের দিকে যাই, কেন রে কিতে করতাম ভাই? হুজুর ময়মনসিংহে এক হিন্দু যুবক করোনা অবমাননা করায় জনতা তাকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এটা কি ঠিক হলো? না, এটা ঠিক না, এটা সে ধর্ম অবমাননা করছে, রাষ্ট্রীয় আইনে বিচার হবে, তারও তো আইনগত আইন সহায়তা পাওয়া দরকার, ঠিক কিনা? এগুলা ঠিক করা যাবে না, তাকে সুযোগ দিতে হবে তওবা করার, হয়তো ঈমান আনার একটু সুযোগ দিতে হবে, তো হয়তো তো সে মুমিন হতে পারে। প্রিয় বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন, হুজুর বারবার ধানমন্ডি 32-এ কেন হামলা, ভাঙ্গা বাড়ি বারবার ভেঙে কি লাভ, এ নিয়ে কিছু বলেন। এরে কিতা কইতাম, আর দুনিয়াত কি আগ্রা খোলার জায়গা আছে না? আবু জাহিলের বাড়িটারে আল্লাহ আয়াত ঠিক করি বললে ওলামায়ে কেরাম কইছে আগ্রা খোলা হাজির কইয়া বানাও। সে নবীরে যত কষ্ট দিছে, এই আবু জাহিলের বাড়িটাতে আগ্রা খোলা, যার কষ্ট কাঠিন্য বেড়ান কোনো আগা নাই। তুই যদি আগা পার্টির লগে যাস, বুড়িগারা যদি তোর কাছে মাদুরটা জমা দি যদি কামনা তোর বইয়ের আমরা আগ্রা খোলার চাই, তোর তল হেডে ছাপ দিব। আমি এই ঘটনা শিকার হয়েছি 18 সালে। বুড়িগারা কইও আফসারি সাহেব আমরা কত টয়লেট করি আয়, এটা তো আবু জাহিলের বাড়ি, তাই বইছি নবীজির বাড়ির কাছেই আনতি। বুড়িগা করে টোকাইতাম আবার কি, তখন বুড়িগারা কিতে রাগ আর আগের জমের আগা আগের, ও মা আমি এটার রাডারের কাছাকাছি আইছি আর আরো তল হেঁটে ছিপতেছি, আমি হাতের এদ্দুর দিছি। এটা হলো এই যে একটা নিদর্শন আল্লাহর গজব। এগুলা মানুষ এতগুলো অকারেন্স করিও নিবৃত হয় না বলে। আমি 1400 ছেলের কলজা গুলিয়ে এলেছি, এখানে তো আমাদের জুলাইয়ের যোদ্ধা আছে, কই তার কি নাম, চোখটা নাই তার, সজীব, তার চোখটা শেষ করে দিছি। সজীব আমার কিতাব কিনতেছে, একটা তুই কিনিচ্ছ, ও হাবিবুল্লাহ, কেন তুমি এটা করলে? আল্লাহ তোমার হেদায়েত করো। হাবিবুল্লাহ, তুমি কি এটা মজা নিলা? পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ তার চোখ, তুমি মজা নিলা, তুমি তো চোখ হারাইবা। হাসলা কেন? আল্লাহ হেফাজত করুন। মা আমি যেটা বলছি সেটা হবে তো। আমার কলিজা থেকে রক্ত বের হচ্ছে, আমি তার জন্য সমবেদনা করতেছি, তুমি হাসতেছ। হাবিবুল্লাহ, তুমি লেখি রাখো, কেন কোরআনের মাহফিলে এই সমস্ত বেয়াদবি করো? হাবিবে আহতর, আমি বদদোয়া দিমি করি, বদদোয়া ফাইয়া বইরেছি, আমি দাওয়ার কে? মানুষের কষ্ট বুঝবো, আমি তার আহতর কার্ডটা দেখি চুমা খাইছি। আমি বলছি কোনো বাতা পাওনি? কজি হুজুর পাই, চোখে দেখে না, চোখে গুলি, এদিক দিয়ে গুলি। এই মেয়েটা এতগুলো কাজ করার পরেও নিবৃত হচ্ছে না। এই যে হাবিবুল্লাহ, আহা কত সুন্দর চেহারা। আল্লাহ আমার হাবিবুল্লাহকে তুমি কবুল করো। এই যে জুলাই যোদ্ধা, চোখ নাই, চোখ নাই, দেখাও টেলিভিশন দেখাও তোমরা, চোখ নাই। বিয়ে করছো নি হাবিব? আয় হায় হায় হায়, এক বাপের এক ছেলে। আল্লাহ হাবিব জিন্দা শহীদ, তাকে তুমি কবুল করো। কয় কি ইচ্ছি, এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে। কথা ঠিক না? আমার বাংলাদেশটা এখনো ষড়যন্ত্র করে। আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য, এই সমস্ত নাটক দেখার জন্য নয়। হুজুর হাতি মারা গেছে, এ বেটা মারা গেছে কি বেটা, শহীদ হয়েছে।
উনি কি শহীদি মর্যাদা পাবে এ নিয়ে যদি কিছু বলেন, বলতে তো শহীদি দেশ মাতৃকা সভরেন্টির জন্য শহীদ হয়েছে, তাদের কারণে তো আজকে বুক ফুলে আমরা কোরআনের মেসেজ দিচ্ছি। আল্লাহ তাকে জাফর তৈয়ারের সাথে একসাথে কালকে তো তারে কবর দিব, আল্লাহ 2টা বাজে তার জানাজা হবে, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে তাকে এক প্লেটে খানা খাওয়াইও। আমিন। আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহ আমির হামজার সাথে তাকে খানা খাওয়াইও। আল্লাহ হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে তাদের মেহমানদারি ব্যবস্থা করিও। তার দোয়া মহব্বত আমাদের অন্তরে জারি করিও আল্লাহ। সে যেমন একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছে, আল্লাহ এমন বাংলাদেশ যাতে হয়। এরা নিজ স্বাধিকার আন্দোলনে লড়াই করেছে, এরাই তো শহীদ। আল্লাহু আকবার। হুজুর হাদির মৃত্যুর জন্য ফয়সাল দায়ী, কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো? আরে ফয়সালের আগে তার আব্বা আমাকে ফাঁসি দেওয়ার দরকার। হত্যার সহযোগী, তার ফোলারে ফালাইতে সাহায্য করছে, টাকা আনি দিছে। আমার ফলে এ ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম, পুলিশ সব আসেন, জানোয়ারের ধরেন। খুনের সহযোগী তো সে, খুনের সহযোগী। হারামজাদার ব্যাখ্যা বলছি না, হারাম জারগারে কয়, বুঝছ কথা? আর কি তোরে খুনি কইতে হইব নি? তার ফলা সারা রাত জিনা করছে। জিনা করি বাংলাদেশের বেস ফিলার, যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ টিকি আছে, আবু সাইদ আবরার, এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে লেছে। তারা ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা আম্মারে। আইনে কি বলে? সে সহযোগী, হত্যার সহযোগী। ফোলা চাকরি করে না, মোটা টেহা আনিতে খাবায় আব্বা আম্মারে। ফোলা খবর লইছে, খবর লইছে ফোলার কিরা হুত তু কনের থাস মোটা দানা নিতে খায় রয়ে তু ইন্ডিয়া আব্বা তু মোটা টেহা সোস নোট। আমরা এত বড় চাকরি করি, 7 দিনও যায় না আমাদের চাকরি পয়সা। তে কত খায়? হাসি বেগম, এদের মার নাম হাসি বেগম। হাসি সারা পৃথিবীরে কাঁদাইতেছে, হাসি ঠিক না? আমেরিকার দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে, কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে, তাম পৃথিবীকে কাঁদাইছে। প্রশ্ন করো আবার তার আব্বা আমারে কেন অ্যারেস্ট করালো? তার আব্বা আমাকে 2 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার। বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই। হুজুর হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করাটা কতটুকু যৌক্তিক এ নিয়ে কিছু বলেন। এটা তো আপনিও বোঝেন। স্বাধীনতা সভরেন্টির জন্য উস্কানিমূলক লেখা লেখে কেমন? কত ঘটনা কতবার বলে, নিবৃত্ত হয় না। তবে আইন লঙ্ঘন করা ঠিক না, আইনকে শ্রদ্ধা করতে হবে। আইনের সিস্টেমে সভরেন্টিকে মানতে হবে আগে। দেশের আদালত আছে, কোর্ট কাছারি আছে, এই সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই। হুজুর হাদির মতো হাসনাতের গাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা। হুজুর এইভাবে উস্কানি দেয়া কি ঠিক হলো? এরা তো এই যে লর্ড ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলার সাথে যতগুলা লোক বেদবি করছে, তাদের চাকরি যখন হারাইছে, ম্যাজিস্ট্রেট, ডিসি, ওসি, এর করে সব ইন্ডিয়া জায়গা দিছে লর্ড ক্লাইভে, দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে। তদরূপ ভারত মহাদেশের, তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে, এই কালফিটগুলোকে ইন্ডিয়া জায়গা দেয়, দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই। অতি শীঘ্রই আল্লাহ চীনের মাধ্যমে, যেটা হাসনাত আব্দুল্লাহ বলছে 7 সিস্টার জয় বাংলা হবে। আল্লাহ তুমি এমনটা করো, তাদের নির্যাতনে আমরা টিকতে পারতেছি না। আল্লাহ যেই ছেলেটাই জন্ম নেয় বীর বাহাদুর হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান, তাকেও মেরে ফেলছে। আল্লাহ আমাদের 57 জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে, রয়ে বুক ফুলে যায়। আমার বাড়িতে শহীদ হাদিকে রাজধানীর বুকে মেরে হালুয়া ঘাট দিয়ে সীমান্ত ফাড়ি দিয়ে তারা নিয়ে যায়। আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয়? মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেপ্তার করো আল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন, অত্যাসন্ন, রেডি হও। হাদি বলছে না, ঘাস খেয়ে হলে অস্ত্র বানাও। নেমে যাও না বাবা, নেমে যাও। কেন বসলো তোমরা? কথা বলিও না, না ভাই ফার্স্টটা পড়ে গেছে। হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন। এই জন্য কি বর্তমান সরকার দায়ী? সরকার তো দায়ী ঠিকই আছে। সরকার একজনে, জাহাঙ্গীর সাহেব ভালো মানুষ, আমার মহব্বত লাগে, আমার সয়েজ মানুষ,
নির্দেশ যারা দেয় মানে না, কি করন? সামনে বিপদ আসতেছে সকলের জন্য, সরকার, জনগণ, পুরো দেশের বিপদ আসতেছে, দায়িত্ব পালন কেউ করে না। নতুবা মুহূর্তে তারা ধরা যাইতো। একদিন পরে গেছে, এতগুলো গোয়েন্দা নজরদারি, ছেলেটা এড়াইলো কিভাবে? প্রত্যেকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসালে তো এটা আটকে যেত, যাইতো নি? স্ত্রীর প্রতি স্বামীর মোহরানা আদায় হক ব্যাখ্যা করেন, এটা দেওয়া ফরজ, দিয়ে দিবে। মহিলাদের কি কি কারণে হজ কবুল হয় না, কি কারণে হজের যে সমস্ত শর্ত সারায়ত আছে এগুলো লঙ্ঘন করলে হবে না, এগুলো তো জানে নিবেন মাসালা। সুন্দর কথা। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমাদের এলাকার অনেক যুবক আছে বিয়ের উপযোগী এবং বিয়ে করতে চাচ্ছে, কিন্তু মেয়ের বাবারা রাজি হয় না। ছেলে দেখার আগেই বলে ছেলে কি করে? হুজুর আপনি কিছু বলেন এই বিষয়ে। ছেলে এক মেয়ে বাবা এখানে আছে, হ্যাঁ, ছেলে মেয়ের এক বাবা এখানে আছে আর কি। এটা তো এখন তুই তোর মাইয়াটারে বেকার ফলার কাছে দিবিনি? আল্লাহ বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবা। কে বলছে? সূরা নূরে। তো তাহলে তুই অপেক্ষা কর। অপেক্ষা মানে কি? চাকরি কর, গরু হাল, হৌরের বদিল্লা দেই, বদিল্লা দিয়ে যদি 12 বালা করিলে তুই আর শহরের যদি দয়া হরে তোর বিয়া মাইয়াকে দিয়ে দিব। যে আব্বার কথা শুনছি, তো আব্বারে ডাকাতি করি, আব্বার তোর হুন্ডা লইছ, মা তোর হতে দিন চুরি করি করি হুন্ডার তেলের রইসা নেস, তোর হুন্ডা কিনে দিছে 5 লাখ টাকা দি, তেল লাগে ডেলি 500 টাকা। তোর বউটা বিয়ে করে আনলে খাবাইব কে? তোর মতো একটা অসভ্য ফল আসেনি দুনিয়াতে। তোর বউটা খাবান কে? তোর বুড়া আব্বা আম্মারে তুই খাবান ফরজ, আর তুই ফরজ হেতা গুপ দি উঠে দিছ, তোর বড় হেতারা খাবাইব। আর বছরের এই মাথা হয়ে যাবে বৌলা। তোর বউটা তো সিজার করে নাতি বার করতে বুড়িয়ার লাগবে আরো 2 লাখ টাকা। টেয়া তন কে? তুই তো পরে নারী নির্যাতন করবি। হুজুরে বলছি ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবক, চন্দ্রগঞ্জ যুবক, তোমাদের যাতে সক্ষমতা আছে, ইস্তাও বলেন নাই বাবি, ইস্তেফাল থেকে বলছে। কেন বলছে? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। তোর বডি স্ট্রং হইতে হইব, শালটা কাম যাইতো না। তুই স্মার্ট, তোর বউরে ঠিক করতে পারবি, খুশি করতে পারবি দৈহিকভাবে। এই 3 লাখ ঘর করিয়ে লইছ, উত্তরা গুলশানে বাড়ি করছ, গাড়ি করছ, তোর চাকরির প্রমোশন হয়েছে, আব্বা আম্মারে সেটেল করছ, ভাই বোনের বিয়ে করাইছ, এরকম ইস্তেতাআতের ভিতরে মা না। তোর বোনকে বিয়ে দেরি হয়েছে, বাইকে সাগরে বাসে, আব্বাকে অসুস্থ, তুই আনার বিয়ে করি ফেললাই, জমি বেশি তোর বিয়ে করাইব, তুই সিটিং বেড়া। ইস্তেতাআত এতগুলো হরফ কেন নবীজি বলছে? যদি বিয়ে করতে না হারো, তৌফিক না থাক, তাহলে কি করো? হ্যাঁ, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হইব? ফাইন্নাহু লাহু ভিজাউন, তাহলে সে অটো সিস্টেম খাসি হয়ে যাবে। রোজা থাই ইস্তার করবে 1 গালা সানি দি, এতে আরা দিন রোজা থাই তেরি আজোয়া খেজুর শরবত খায়, আরো এতে মোড়াও, হাতে চিকেন খায়, প্রায় খায়। চন্দ্রগঞ্জ বন্ধুর ঘরে ধরে আজকে একটু হাফ গরু খাবাচ্ছা। তুই আবিতি হল আল্লাহ গরু খাওয়ান যায় আসেনি? তুই প্রোটিন রাখবি কেন? এই আমিষ রাখবি কেন? আমিষের 1 সিডি নিয়ে তো তুই 2 সিডি হয়ে যাবি। তুই সমাজেরও নষ্ট করবি, তুইও নষ্ট হইবি। তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং। তোর নবী কইছে রোজা রাখবে, তুই আরো খাস। তোর নবী কইছে বিয়ে করলে কি হইব? ফাইন আহসানুল ফরজ। তাইলে তোর লজ্জাস্থান ক্যান্টনমেন্টের ভিত্তে হাঁটা যাবে। ক্যান্টনমেন্টের ভিত্তে মহসেন, মহিলাদেরকে, বিবাহিত মহিলাদেরকে কোরআন মহসেন বলছে। মহসেন মানে হোস্টন মানে হলো দুর্গ, ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে যেভাবে শত্রু আইতে পারে না। বিবাহিত নারী পুরুষ বিয়ে হয়ে গেলে কই তাগর লজ্জাস্থানে আর শতান আইতো না, তারা হালালভাবে এনজয় করব। তো তুই বিয়ে করলে যুবক, তুই ক্যান্টনমেন্টে ঢুকি গেছ, তোরা আর ইবলিসে জিনা করাইতে আইত না। ও আগাতুলিল বাসা, তোর চোখ অবনত হয়ে যাব। তুই খালি মাইয়া দেখলে ভালো লাগে, মাইয়া ও জোর মেসেঞ্জারে এমন ওয়াজ অবস্থা, যদি তারে কেউ বিশ্বের সেরা সুন্দরী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির যদি সামান্তা যদি এতে মেসেঞ্জারে ফোন দেয়, এতে এমনি দিয়ে গো হুজুর দোয়া আর কি আপনার লাগি গেছে ভাগ্য কি তারে স্যার বিশ্ববিখ্যাত এই মেয়েগা পাশ করলে ম্যাজিস্ট্রেট হইব, আপনার দোয়া আর কি
কত সান হাতি আনার খোদবা দরকার 3 কপি দিও কিতে হয়েছে কসা এ সান না। হযরত সামান্তা আপা আমাকে ফোন দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, এত কত খুশি। তো বিয়ে করলে আর এদিকে চোখ যাইতো না, তো চোখ মেডিসিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন বুড়িকাকে প্রতি কথা হলা যেন প্রশ্ন করছে, হোলার তো এতক্ষণ বেজ্জিতি করছে। হোলা যদি চন্দ্রগঞ্জ অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ব্যাংলে কি তো মাকসুদ ভাই কত লাখ যাইব? বুড়িয়া লাখ লাখ বুড়িয়া রাখো 30 লাখ, কত লাখ? আর হোলার এই ট্যাঙ্কের মধ্যে এ রড ঢুকাইব, রড ঢুকাই এন দি ইঞ্জেকশন দি এটা দিয়ে না কান্দি দিবেন। হোলা কইব আব্বাও, আব্বার মনে তো বুঝতো না, কান্দি দিব। বাইতে বরে কইব ইলা তুই তো বান্দি, তোর তো রু নাই, কি হয়েছে? হোলারে ফিজিতে ল, এবার কেয়ারে ল। কহ চন্দ্রগঞ্জ আঙ্গ দোয়ানে আছি ইয়ান শোরুমের লাগে, ইয়ানে বাড়া দি কোন রকম জীবন বাঁচে টিয়া 30,000 বাড়াই তার তোর বাড়ার গোষ্ঠী গিলা আর ওলারে বাঁচা। আর আব্বা তো শাশুড়ি আর তো শেষ, ওলার তো পাওয়া ফসা দিচ্ছে। আর জাপান তো কৃত্রিম পাওয়া নিও, আর ওলাডাল্লাহি চিকিৎসা করি। আব্বা কান্দে, আব্বার তো তোর দুশ্মন মনে করস, খালি তুই মার ফাড়ি, শুধু মার করলো হান্দাস খালি মা। তোর মার হেডের ভিতরে তো তোর আব্বার বাপ, তোর বিবেকে কুত্তা মতো। আজ যে ওলা করে দমকাই নাকি আর কিনা দিও নাই, বাবিরে দমকাই দৌড় দিয়ে ওলার মা মাইয়ারা বেকুত তোর মারো ধরে। আমি একদিন এটাই মেডিসিন এটা টেস্ট করছি বুঝতে, আমি একদিন ডাক দিলাম আঙুয়ে তীরে, চুপ হোলা মাইয়া ওরে তিনুগা নিচের দিকে নেহাতের মারে এনে ধরে রেখছে, তাই ঠ্যাঙ্কের এনে ডুলাই। আমি কি তার আব্বা কি থাকো মা, তুই তো বিয়েদের গেছি কার নাম মোর দমক দিছেন তুই? একই দমক দিছি, এটা টেস্টিং করলাম। তো তোর কোত্তা এটা কার দিছে, কার কোত্তা? মাতে না, হোলার হেড এনে গুতাইলাম, কিরে হেড বাত কার? তোর মার হেড ইতির হেড বাত ইডি কার? সবাই আর ভাত খায় আর রুজি খায়। হিতিরে ফায়ার সার্ভিস লাখ সময় ফোন করলো তো আইতে 10 মিনিট লাগবো। আই শুধু একটা বাম্পার নিলাম, তোরা কনে আসিলি এইভাবে দিতিরে আফসাদি তো রিয়েলেছ। আই দেড় বিঘের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই, সব মার ফাঁড়ি, সব সিটিং এর গল্লাই করতে আছে। তো আব্বাল্লাহ তো তুই করছ, তুই আজ যে বিপদে অড়স তোর আব্বা ইয়াও ফের মারুমিন আকিহে ওয়াবিহে ওয়াম্মিহি। আল্লাহ কেন 2 নম্বরে আব্বার কথা কইছে, আগে বাড়ির কথা কইছে, ভাই ভাই কোবা কবি, কিন্তু তোর বাড়ি কেউ কোবাক দৌড় দি ভাই চলিয়ে আইব ল্যাংডা হই, আহা লুঙ্গিও নেই আর বাড়ি কে রে মারছ। তারপরে আব্বা আইব, তারপরে উম্মিহি ও সাহেবাতি ও বানিহি। এইভাবে এরপরে আরো কথা বলছে, এই কথাগুলা বলছে। আর সম্পদ কেন ভাইদেরকে দিতে বলছে, বাতিজাদেরকে। আল্লাহু আকবার। আপনি বিপদ হয়েছেন, আপনার বাতিজারা আপনার পাগলে যাব, বাইরে পাগলে যাব। প্রত্যেকটি বাপ আছে এতে হোলা প্রোডাকশন দিতে পারে না। আর লাকসাম শরীফও আছে মাইয়া, সবটি সম্পদ মাইয়ারে দিয়ে যায়। কত বড় কাটটা ফরজ তরক, এটা তো ফরাইজের আইন লঙ্ঘন করছে। নেস পাইব আপনার মাইয়া, আর মাইয়া যদি একাধিক থাকে মাইয়া তাইলে সুলুসাইন পাইব। আর 3 ভাগের 1 ভাগ সম্পদ আপনার ভাইয়ে পাইব। যদি ভাই মারা যায় বাতিজারা পাইব, বাতিজা না থাকলে বাতিজার ঘরের নাতিরা পাইব। ওয়াইন সাফিলা নাতির ঘরের ফন্তি যত নিচে যায় এই সম্পদের মালিক তারা। সুবহানাল্লাহ। এই আয়াতটা চলে না এখন, মারিয়ে লেব মাইয়ার বার করে বোট ডরে বিয়ে আর একখান কর। আর কত হলো ক্ষেত 3 আন 4 আন, এই ক্ষেত যেন ওলা হয় না, তো ক্ষেত আরো 3টে আছে। তো এনে যেন মূলা মারি গেছে, তো এন মূলা বান্য দুল্লা বান্য, এই ক্ষেত্রে তুমি কুমড়ার হাক করো, ওই যাইব তুই 1 ক্ষেত বান্য ওখা ক্ষেত কয়টা কথা কয় না বুড়িগারা, ও ক্ষেত কয়টা। এইগুলো হলো আসলি ওয়াজনিন না, এটি সারা রাত শুনলে উঠতো না। আল্লাহু আকবার। এটিতে কোরআনে অ্যাকশন করে ধরিয়ে লেছে। আল্লাহু আকবার ক। তো বুড়িয়া কি তা কয়, আজ জায়গাটা বেশিলে 30 লাখ দোয়ানিটা বেশিলে বউ ক তোমরা আল্লাহ করছিল কোন আর হুতরে বাঁচাই তুইব। তো বুড়িয়া পাও এক কানে না বাঁচাইবা। হোলা যদি জিনা করে অনাদি অনন্তকালের জন্য হোলাটা জাহান নামে চলে যাবে। আর ইসলামী সরকার কায়েম হইলে ফোলারে তো এই 100 দররা দিব, বাগলা গুলিয়ে লইব ওলারে।
নির্বাসন দিব 2 বছর, শেষ হলা। আর চিরতর হলা বেজ্জিতি, অমকর হলা জিনা করছে, এরকম বেজ্জিতি হইবার আগে আগে হোলারে মনে করবেন আল্লাহর রাস্তা আর হোলারে জাকাত দিছি, কিতা করন হোলারে বিয়ে এটা করা আলাদ, কিতা করবে না। আর মাইয়ার বাগরে কইয়ের আল্লাহ বিবেকের হেদায়ত করেন, কিনলে মাইয়া কারে ঘুরান। শুধু কন্দি ইটালি আর আমেরিকা হলো আইব। ওই চন্দ্রগুঞ্জ বাজার কৈতর ব্যবসা হয়নি, কৈতর হয়নি, সিরাজ কৈতরগুন দেখছেন নি, 7,000 টাকা 8,000 টাকা সুন্দর করে বুড়িয়া, এত সুন্দর সিরাজ কৈতর দেখলে মায়া লাগায়, দেখলে চুমা খায় বুড়িয়া বরিস। কন দি সিরাজ কৈতরে বড় কাস্টমার আইব, কন দি হোলাগা আমেরিকাতে আইব, টুকুর করি হোলা সোনাই মরে হোলাই গেরে দি দেয় হোলা আমেরিকা না কাবিন কিতা আর কটা করতাম। তো এখন শোনেন ওই হোলাকারে বিয়ে করা আল্লাহ মনে করেন এগুলো আল্লাহ রস্তে হোলারে দান করে দিয়েছেন। ফেরেশতারা ধরলে তাদের কোবা লাগবে। হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে করলে তো 30 লাখ দিয়ে সারাইতে এরবেন, কারণ ফেরেশতারা কোবাইলে তো হোলা শেষ। তো আল্লাহর হস্তে জির জামারে কিছু দিবেন আর কিরবেন, ফেসবুকে তো নষ্ট করিয়ে এলেছে। আর তোর ফাও সাবিদরি কে হোলারা কত কাম কর, দেশ উন্নয়নের কত কাজ কর, দেশ মাতৃকার জন্য একটু ভালোবাসাতে পড়ালেখা কর, ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, আলেম হ, একামতে দিনের অতন্দ্র প্রহরী হ। আল্লাহ এই মাহফিলের বরকতে হিলফুল ফুজুলের, তারপরে জুলাই যোদ্ধার বিয়া দ্রুত আন্নের ব্যবস্থা করেন, মেয়েগুলার ব্যবস্থা করেন বিয়ার, আমিন ক। তো 2 কপি আছে খোদবা নেই না আসত থেকেও না মোনাজাত দিয়ে লেতাম, কেউ আইব কইছে দিকে আইসেনি। হ্যাঁ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে তুডেলা, তুমি কবুল করো, আমাদেরকে ক্ষমা করো, জাহান্নামের আযাব থেকে মাফ করো। আল্লাহ এই এলাকার রিজিক বাড়াইয়া দাও, প্রবাসীদেরকে কবুল করো, হিলফুল ফুজুলের কলিজাদেরকে কবুল করো। আল্লাহ এই দেশবাসীকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। আল্লাহ ওসমান হাদিকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দাও, আরো যত শহীদ চলে গেছেন তাদেরকে পূর্ণ মর্যাদা দাও। দেশে অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা করো। ডক্টর ইউনূস স্যারকে হায়াতে তাইয়্যিবা দাও, সুন্দর একটা নির্বাচন উপহার দাও। যদিও আমি নির্বাচনের পক্ষে না, অধিকাংশ মানুষ যদি চায় অনকিরবা। আল্লাহ 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 বাবা বদ্দিপুরি খানায় কাবার ইমাম দাও, বড় বক্তা দাও। মাওলানা মাকসুদ ভাইয়ের আব্বার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তার সন্তানদেরকে খানায় কাবার ইমাম বানাইয়া দিও। আল্লাহ আরো যারা সময় দিয়ে ধন্য করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। এই মাহফিলের বরকতে এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতর ফাঁকফাকালি গাছগাছালিতে রিজিক দিয়ে ধন্য করেন। পুকুর ভর্তি মাছ দেন, কলিজাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।